গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের হচ্ছে ঈদ, আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? তোমাদের সবাইকে ঈদের অনেক শুভকামনা রইল। সবাই ভালোভাবে কাটাও, যারা যারা মানে ঈদ কাটাও তাদেরকেই বলা হচ্ছে, সরি, ঠিক আছে? সবাই মিলে ভালো করে কাটাও। এই দেখো, বিছনা গোছানো হয়ে গেছে, ছেলে হচ্ছে চলে গেছে হচ্ছে ওই বাড়িতে, ঠিক আছে? অনেকদিন পর ব্লগ শুরু করলাম। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, যে বাসন হয়ে গেছে, রান্না বসিয়েছি। দেখুন, আর টালি চালের মেলা, বালতিতে একটা চাদর ভিজিয়েছি। দেখতে আছে মাছ ভাজা, মাছ এখনো করা হয়, ভাজাটা হয়েছে। চলো মাছটা ভাজি, যদি বললাম আমি পটল দিয়ে তরকারি করবো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সব জামা প্যান্টগুলো তুলে, কিন্তু আকাশে ওয়েদার ভালো না, দেখতেই পাচ্ছ। সব জামা প্যান্টগুলো তুলে রেখেছি। আর রেখে এই যে দাঁড়া, আমি চানও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠাকুরটা দিতে পারবো না, যেহেতু চান হয়ে গেছে। চলো রান্না বান্নাগুলো সব দেখিয়ে দিই। এগুলো সব ঘর দৌড়ো সব গুছানো, ঘরটা মুছেছি। কত গরম। এই যে ভাত, তরকারিটা তো বসে চলে গেছে তাড়াতাড়ি করে। এই যে জিরে বাটা দিয়ে, গরম পড়েছে বলে আদা বাটা দিইনি, জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল। দেখতে কেমন আছে বলবে, হ্যাঁ সবাই। আর এই যে দুধ ছিল অল্প, দুধ গরম করে রেখেছি। আর এই যে এই বাসনটা মাঝে হয়তো সব মেজে নিয়েছে, উপর করে রেখেছে। এই চাদরটা কেচেছে, এক বালতি জল বাইরে ভরতে দিয়েছে, আর এক বালতি ভরে রেখেছি। এবার এখন ছেলের কাছে যাব, ঠিক আছে? ছেলে গিয়ে খাইয়ে আসবো, যদি আসে তো আসবে, না সে তো না আসবে। ফোনটা চার্জে দিয়ে যাব। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে 2:45 বাজে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? ভাত, মাছের তরকারি। তোমার দাদাভাইয়ের আসার কথা ছিল, তাই জন্য আমি বসেছিলাম জানি একসঙ্গে এসে খাবো। তারপরও ফোন করে বললো যে আমার এখন আসা সম্ভব হবে না, কারণ এখন অনেক দেরি হয়ে যাবে আসতে গেলে। বললো তুমি খেয়ে নাও, আমি গিয়ে খাবো, রাত্রিবেলা এসে ভাত খাবে, ঠিক আছে? চলো খেয়ে নিই। আমাদের কারেন্ট চলে গেছে, ঘর পুরো অন্ধকার। দেখবে ওই দেখো কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছ? যখন রেগুলেটার লাইটটা জ্বলছে না, পাখাটা বন্ধ। চলো ফোনে লাইটটা জ্বালিয়ে ভাত খেতে বসতে হবে, খেয়ে নি চলো। ছেলে তো জেঠুদের বাড়ি থেকে খাই আর এসেছে, অনেকক্ষণ ফোন দেখছিলাম। এ দেখো বাবানজি হচ্ছে বদমাসি করছে, দেখতে পাচ্ছ? ও এত বদমাসি করে, আবার ওই ফটো তোলার জন্য স্টাইল করছে। কি ওইটা লাগছে, মামা পেটে লাগছে। এরকম আমরা সবাই শুয়ে আছি টিফিন খেয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো মিশুরানি, আর এই যে বাবানজি। তোমার দাদাভাই শুয়ে আছে, আর আমি। তোমার দাদাভাই ঘরে চলে এসেছে। তোমার দাদাভাইকে ঘরে আসার পর থেকে একবারও দেখানো হয়নি। তোমার দাদাভাই এই যে চলে গেছিলো আমাদেরকে রেখে দিয়ে কাজে, আবার ঘরে চলে এসছে, ঠিক আছে? চলো। এ দেখো বন্ধুরা, ছেলেকে দেখো, টিপ পড়েছে বলে আমার বোন কি করেছে দেখো, ওর মুখটা একটু হাঁড়ি হয়ে গেছে টিপ পড়েছে বলে। আর বোন এই যে সন্দেশ পাঠিয়েছে, এটা কি সন্দেশ বলে যায় না, ক্ষীর চমচম না ছানার সন্দেশ, এটা বুঝেছো বন্ধুরা? ঠিক আছে, দেখো চলো। এই দেখো বন্ধুরা, বাবা মশার ভেতর ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? ছেলে শুয়ে ঘুমিয়ে পড়েছে,
আর তোমার দাদাভাই ওগুলা মানে দুপুরবেলা যা রান্না করেছিলাম সেইটা দিয়ে ভাত খেলাম। হ্যাঁ, শুধু বাবানকে শুধু ডিম ভুজিয়া করে দিয়েছি, বুঝেছো? বাবান তো যেহেতু মাছ খেতে চায় না, অনেক কষ্টে মানে একটুখানি খাইছিলাম, যেটা হচ্ছে দুপুরবেলা। আর এখন এক ফোঁটা খাইনি না গো মাছ, এখন ওই ডিম ভুজিয়াটা দিয়ে ভাত দাওয়া বেশি না, দুগাল থেকে যদি 3 গাল ভাত খেয়েছে, আর খাইনি। ঠিক আছে, চলো আমরা একটু শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তো দাদাভাই যে হাঁটা চলা করছে দেখতে পাচ্ছ, ও হচ্ছে এখন লাইট ফাইট অফ করবে, দরজা হচ্ছে সব ইট ফিট দিয়ে সিলফিল করবে, না ওরা তো জানো তো ইঁদুর ঢুকে, তাও ইঁদুর ঢুকছে আলমারি ওপরে ভিনাইলে ফেলে দিক থেকে, বুঝেছো? ঢুকে সব একদম তছনছ করে দিচ্ছে আমার। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটাকে, প্লিজ সবাই শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। মশা ঢুকেছে, চলো।